ভিডিওর শুরুতেই আমি সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজকে ছিল 15ই আগস্ট। তো আজ থেকে 80 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো এই দিনটাতে আমরা ছোটোবেলায় খুব মজা করতাম, জানো তো। আমরা স্কুলে যেতাম এই দিন সকালবেলা। স্কুলে গিয়ে স্কুল থেকে র্যালি বেরোতো, পতাকা উত্তোলন হতো। তারপরে স্কুল থেকে ফেরার সময় যখন আমরা নার্সারি স্কুলে পড়তাম তখন দিত বিস্কুট আর চকলেট, আর যখন হাই স্কুলে পড়তাম তখন দিত একটা করে লাড্ডু বা মিষ্টি, তার সঙ্গে চকলেট বিস্কুট এগুলো তো দিত। তো সেই দিনটাতে আমরা খুব মজা করতাম। আগে থেকে আমরা অপেক্ষা করে থাকতাম যে স্কুলে যেতে হবে সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই। তো আমার মাম্মাম তো এখন খুবই ছোট, ও তো এখনও স্কুলে ভর্তি হয়নি। তো আমি ভাবলাম আমার মাম্মামকে কোথায় নিয়ে যাওয়া যায়। তাই সকালবেলা ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে তাড়াতাড়ি করে খাবার খাইয়ে দিয়েছিলাম, মুখ চোখ ধুয়ে খাবার খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি আমার মাম্মামকে নিয়ে রেডি হতে বসে পড়লাম। তো মাম্মামকে একটু সাজুগুজু করে দিব, আর সাজুগুজু করিয়ে ওকে দেখি একটু পাড়াতে কোথাও ঘুরতে পাঠাবো, নাহলে যেই সব ক্লাবগুলোতে পতাকা উত্তোলন হয় সেগুলোতে পাঠাবো। সেই জন্য ওকে রেডি করতে বসেছিলাম আর কি। তো আমার মাম্মামের এই জামাটা আগে থেকেই ছিল, ওর দাদান দিয়েছিল একবার। তো জামাটা প্রায় ছোট হতে চলেছে এখন। তো সেই জামাটাই আমি ওকে পরিয়ে দিলাম, ওর জন্য আর এক্সট্রা করে অন্য জামা আমি কিনিনি। আর ও যেই জিনিসগুলো দিয়ে সাজগোজ করবে সেই জিনিসগুলো মানে স্বাধীনতা দিবসের যে পতাকা সিম্বলের যে জিনিসগুলো সেগুলো সব ওকে ওর নিকিতা আন্টি গিফট করেছে। ওর নিকিতা আন্টি ওকে এনে দিয়েছে, ও সেগুলোই পরবে আর কি। আমাকে আর এক্সট্রা করে কিছু কিনতে হয়নি। আমি শুধু ওই গলার মালাটাই কিনেছিলাম, বাকি সব কিছু ওর নিকিতা আন্টি ওকে দিয়েছে। তো আমার মাম্মামকে আমি সাজুগুজু করাতে বসেছি। এদিকে আমার মাম্মাম তো একদমই শান্ত বাচ্চা নয়, ও ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। একটুও শান্তভাবে থাকে না, স্থিরভাবে থাকে না। সব সময় ওকে দুষ্টুমি করতেই হবে, করতেই হবে। আচ্ছা, আমরা যে স্বাধীনতা দিবস বলি, কিন্তু সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? মেয়েরা কি স্বাধীনতা পেয়েছে? মেয়েরা কোথাও না কোথাও, কোথাও না কোথাও ঠিক কোনো না কোনোভাবে অত্যাচারিত হচ্ছেই। এই ঘটনাগুলি প্রত্যেকটি মেয়ের কাছে খুবই লজ্জাজনক বিষয় এবং খুবই দুর্ভাগ্যকর বিষয়। তাই এগুলো এবার বন্ধ হওয়া উচিত। দেশটা সত্যি সত্যি স্বাধীন হওয়া উচিত। তো যাই হোক, আমি মেয়েকে সাজাতে সাজাতে অনেকগুলো কথা বলে ফেললাম। যদি আমার কথাগুলো কারো খারাপ লেগে থাকে বা কিছু যদি ভুল বলে থাকি আমি, তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আমি কিছু ভুল বলে থাকি। তো এদিকে তো আমার মাম্মামকে আমি সাজুগুজু করে দিচ্ছি, আর আমার মাম্মাম খালি বলে মেকআপ করো, মেকআপ করো। এতটুকু বাচ্চা মেকআপ সম্পর্কে যে কী যে জানে, মেকআপ করো, মেকআপ করো। ওর যে আমি গালের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা এঁকে দেওয়ার চেষ্টা করছি, ও কিন্তু একদম স্থিরভাবে থাকছে না। তারপরেও আবার বলছে মাম্মাম মেকআপ করো, মেকআপ করো। তো যাই হোক, আমি আমার মাম্মামকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর আমার মাম্মামের চুলগুলো না ছোট হয়ে না একদম বাঁধতে পারি না, আর কেমন যেন লাগে। একটু বাঁধা গেলে ভালো হয়, একটু কোনো না কোনোভাবে বেঁধে দিলে ভালো লাগে দেখতে, কিন্তু একদম বাঁধতে পারি না। তবুও চুলটা এখন বড় হয়েছে, জানি না দুর্গাপুজো আস্তে আস্তে বড় হবে কি না, কতটা বড় হবে। তো আমি আজকে একটু বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। একদম ছোট্ট একটা ঝুঁটি হয়েছে, খুব কিউট একটা ঝুঁটি, যেটা ওর সব চুল ধরছেই না। তারপরে আবার ট্যাড়া হয়ে গেছে, ট্যাড়া দিকে হয়ে গেছে, চুলগুলো ছুটে যাচ্ছে। তো সেটাকে আমি আর কি মেকআপ দেওয়ার চেষ্টা করছি, একটা হেয়ার বেল পরিয়ে দেবো মাথায়। এই হেয়ার বেলটা ওর নিকিতা আন্টি দিয়েছে ওকে, হাতের গার্ডারটাও দিয়েছে ওর নিকিতা আন্টি, ব্যান্ড যেটা হাতের। তারপর ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়েছে ওকে, ইন্ডিয়ান ফ্ল্যাগের সিম্বলে চরকি দিয়েছে ওকে। সব কিছু ওর নিকিতা আন্টি দিয়েছে। শুধু এই মালাটা আমি কিনেছিলাম, মালাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই মালাটা কিনেছিলাম। জামাটাও কিনতাম, যদি ওর সাদা জামা না থাকতো তাহলে জামাটাও আমি অবশ্যই কিনতাম। তো এদিকে আমার মাম্মাম এই যে রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই একটু দেখে বলবে যে আমার মাম্মামকে কেমন লাগছে। আমার মাম্মাম তো রেডি হয়ে ভীষণ খুশি হয়েছিল, ও শুধু নেচেই বেড়াচ্ছিল, নেচেই বেড়াচ্ছিল। কিছু ছবি তুলতে নিয়ে নিয়ে গেছিলাম ওকে ছাদে, কিন্তু ও একদম ছবি তুলছিলই না, শুধু নিজের তালে নিজের ধ্যানে ছিল আর শুধু দৌড়াদৌড়ি করছিল। তারপরেই তো আমি মাম্মামের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর কি। আর আমার মাম্মাম তো এখানে নেচেই বেড়াচ্ছিল। আর এই চরকিটা ওর খুব ভালো লেগেছে, আমাদেরও সবার খুব ভালো লেগেছে। কি সুন্দর হাওয়া পেলে ঘুরছে, তো দেখতে অনেক সুন্দর লাগছে। মাম্মামের কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আর ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমার মাম্মাম, মাম্মাম বলো তো বন্দে মাতারাম। বন্দে মাতারাম। ওই দেখো, দেখেছো আমার মাম্মাম বলছে বন্দে মাতারাম। আর বলো জয় হিন্দ।
আচ্ছা আচ্ছা বলতে হবে না। তো ও ওটা বলতে পারলো না, তো ওই জন্য রেগে গেল। তারপরেই তো আমার মামামের ছবি টবি তোলা হয়ে গেল। তারপরে ওর দাদাই ওকে নিয়ে যাচ্ছিল, ওকে জুতো পরিয়ে দিলাম, আর ওর দাদাই ওকে নিয়ে যাচ্ছে বাইরে, একটু পাড়াতে ঘুরবে, ঘুরিয়ে নিয়ে ওকে নিয়ে যাবে বাইরে। তো এই যে সিঁড়ি দিয়ে নামছে আর উপর দিকে তাকাচ্ছে, আমাকে ডাকছে মাম্মা আসো বলছে। তা আমি বললাম না মাম্মা তুমি যাও। তো ও হাতে একটা ছোট্ট ফ্ল্যাগ নিয়েছে, ও চরকিটা দিচ্ছিলাম কিন্তু ওর হাত থেকে পড়ে যাচ্ছিল। ও আসলে ছোট্ট বাচ্চা মানুষ, তো ও ধরতে পারছিল না আর কি, ভারটা সহ্য করতে পারছিল না। তারপরে এই যে আমি ঘরের জানলা দিয়ে দেখলাম যে ওরা বাইরে বেরিয়ে গেল, আর এইদিকে ও পাড়াতে বেরিয়েছে, পাড়াতে একটু হাঁটাহাঁটি করবে। আর ও সুস্মিতা পিসিকে দেখাতে গেছে, সুস্মিতা পিসির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে ও সুস্মিতা পিসিকে দেখানোর জন্য। তারপরেই তো মামামোর দাদাইয়ের সঙ্গে ঘুরতে চলে গিয়েছিল, বাইকে করে ব্লকে গিয়েছিল আর অন্যান্য ক্লাবগুলোতেও গিয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। টাটা।